হ্যালো এভরিওয়ান, আজকে আমি আমার বাসার ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমার বাসার দরজা, একটা ছোট্ট এন্ট্রান্স। এটার খুব একটা বড় প্রশস্ত জায়গা নয়, ছোট্ট চিকন একটা এন্ট্রান্স। আমার বাসায় মোট 3টা রুম, একটা ড্রয়িং রুম, একটা বেডরুম আর একটা রান্নাঘর। রান্নাঘরের সাথে অ্যাটাচড ডাইনিং। দেখতে পাচ্ছেন আমার রুমটা এন্ট্রান্সেই আছে 2টা কাভার্ড, যেখানে আমি আমার বিভিন্ন জিনিসপত্র রেখেছি। তো কাভার্ড 2টা বেশ বড়ই, আমি খুলে দেখাচ্ছি না, বেশ বড় 2টা কাভার্ড। এখানে একটার মধ্যে হচ্ছে আমি আমার ক্লিনিং ইকুইপমেন্ট রেখেছি, আর একটার মধ্যে অন্য জিনিসপাতি। আর সামনে এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আমার খুব পছন্দের। ছোট্ট একটা আয়না আমি লাগিয়েছি এখানে, নিচে কিছু ছোটো শোপিস টাইপের জিনিসপাতি। এখানে আমার হচ্ছে সুভেনিয়ারগুলো রেখেছি, কোথায় কোথায় আমি গিয়েছি পর্যন্ত। অল্প কিছু এখানে আছে, বাকিগুলো ফ্রিজে লাগানো। এটা আমার ড্রয়িং রুমটা ছোট, অনেকগুলো গাছ ছিল, কিন্তু ব্যাপক উইন্টারে আমার বেশিরভাগ গাছই মরে গিয়েছে। অল্প কিছু আছে যেগুলো জানি না আগামী বছর পর্যন্ত টিকবে কিনা। আমি বড় একটা মিরর রেখেছি। ড্রয়িং রুমে মিরর রাখলে ড্রয়িং রুমটা বেশ বড় দেখায়, সেই কারণেই মানে আসলে মিররটা রাখা। বেজ কালারটা আমার অনেক পছন্দ, হোয়াইট অ্যান্ড বেজ, এই 2টা কালার একসাথে কম্বিনেশন খুব ভালো যায়, তাই আমি হচ্ছে এই 2টা কালার একসাথে রাখার চেষ্টা করেছি। আর এই হচ্ছে আমার রান্নাঘর। আমার গতকালকে করা ভিডিওটা, আমার কিছু গেস্ট এসেছিল, তাই আমি বেশ কিছু রান্নাবান্না করেছিলাম আর ঘরটা গোছানো, তাই ভাবলাম একটা ভিডিও করি। এই যে আমার রান্নাবান্নাগুলো, আমি কি রান্না করেছি সেদিন দেখতেই পাচ্ছেন। অল্প স্বল্প রান্নাবান্না, এত কিছু না, তেমন কিছু করিনি, অল্প। এই নিচে হচ্ছে ওভেনে বিরিয়ানি আছে, এই টুনা কাবাব আর হচ্ছে মিষ্টি, এগুলো বানিয়েছি। উপরে মশলাগুলো রেখেছি। আর ফিনল্যান্ডের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এই জায়গায় সব প্লেট বাটি রাখা যায় ধোয়ার পরে বেসিনের উপরে, তাহলে হচ্ছে পানিটা ধুয়ে পড়ে যায় খুব সহজে, আর হচ্ছে আলাদা করে শুকানোর প্রয়োজন পড়ে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ, আমার পুরো রান্নাঘরের কর্নারে আমি কফি কর্নার করেছি। আমি আপনাদেরকে আমার কফি কর্নারের সাইডটা একটু দেখাচ্ছি, দেখতে পাবেন। এই যে ছোট্ট একটা কফি কর্নার, এটা আমি করেছি। যদিও এটা ডিপ ফ্রিজের উপর রেখেছি, যখনই ফ্রিজ খোলা লাগে তখনই এটা সরাতে হয়। তারপরেও বেশ কঠিন কিছু না, একটা আলাদা টেবিল রাখলে জায়গাটা নষ্ট হবে, তাই আমি এইভাবেই করেছি। আর এই যে আমার রান্নার আইটেমগুলো, আমি যেগুলো রান্না করেছিলাম সেগুলো ছোট্ট একটা ভিডিও এটার সাথে আমি অ্যাটাচ করে দিলাম। এখন দেখাবো আমার বেডরুমটা। আমার কাছে বড়ই মনে হয়, কারণ জিনিসপত্র অনেক কম। জিনিসপত্র কম থাকলে বাসার রুমগুলো বড় বড় মনে হয়। যদিও তেমন কিছু নেই, কিন্তু যা আছে তা আমার জন্য এনাফ। আগে একটা সময় ছিল যখন আমি অনেক জিনিসপত্র বাসায় পছন্দ করতাম, কিন্তু এখন আমার কাছে মনে হয় যত কম জিনিস ঘর তত সুন্দর।